কোঅর্ডিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন আমাদের প্যারেন্ট বডি, অভিভাবক বডি। ওনারা যেটা ডাক দেবেন আমাদের সমর্থন পূর্ণরূপে থাকে, সবসময় থাকে। এবারে আমাদের ক্ষেত্রে দুটো দিক আছে। ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের মধ্যে যে ট্রাকগুলো আছে, যাকে উদ্দেশ্য করে আমরা, যাদের অত্যাচার বেশি হচ্ছে তাদেরকে নিয়ে যে আমরা স্ট্রাইকে যাচ্ছি, অবশ্যই স্ট্রাইকে যাওয়া দরকার, ভালো পদক্ষেপ। কিন্তু তারা সিঙ্গেল লোডিং কাজ করে, কেউ গিটি কাজ করে, কেউ বালির কাজ করে। আর আমরা পোস্তায় যারা আছি, ট্রান্সপোর্ট ওনার্স কোঅর্ডিনেশন কমিটি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পোস্তা গুডস ট্রান্সপোর্ট অপারেটর্স অ্যাসোসিয়েশন আর বিভিন্ন সংগঠনগুলো যারা আছে, তারা আমরা মিক্স গুডস মুদিখানা মাল ক্যারি করি। এই মুহূর্তে যা অবস্থা পশ্চিমবাংলা, কর্মনাশা বন্ধ পড়ে যাচ্ছে, কাজ করতে পারছি না আমরা। তারপরে আমরা 17 তারিখ বিশ্বকর্মা পুজো এবং 4 আপনার মহালয়া, 2রা অক্টোবর মহালয়া, মা দুর্গার পুজোর দামামা বেরিয়ে যাবে। এই মুহূর্তে একটু বাজারটা উঠেছে এবং আমরা আমাদের সমর্থন আছে এই স্ট্রাইককে। এবং স্ট্রাইকের মধ্যে আমি দেখছি এতে বীরভূম বেশি আছে। ওই অঞ্চলে আমাদের গাড়ি কোনো লোডিং আনলোডিং হবে না। ওই অঞ্চলে আমাদের ওই যে বীরভূম জেলার যে ট্রাকগুলো আমরা লোড করি, আমরা কোনো গাড়ি লোড করবো না, লোডিং আনলোডিং হবে না। এবং এই ট্রান্সপোর্ট স্ট্রাইকটাকে পূর্ণরূপে আমরা সমর্থন করছি। ভালো হতো যদি এর মধ্যে আরেকটা পয়েন্ট থাকতো, হয়তো ওনারা মিস্টেক করে গেছে, ভুলে গেছে, নজরে আছে, করবেন, আগামীবারে করবেন ওনারা। সেই পয়েন্টটা হলো বাসের মধ্যে মাল যাওয়া। বাসের মধ্যে প্রচুর মাল যাচ্ছে বিনা কোনো পেপারে, সরকারও কোনো রেভিনিউ পাচ্ছে না। যে মুহূর্তে বাস দুর্ঘটনা হবে তখন একটা রেস্ট্রিকশন ঘাড়ে চাপবে আমাদের ভীষণভাবে ক্ষতি হচ্ছে। আমরা বারে বারে বলছি বাসের মধ্যে মাল লোডিং করা বন্ধ করা হোক। তো মোটর ভেহিকেল ইন্সপেক্টররা, যাদের মিলিভগত, যারা একটা আঘাত করে রেখেছে বাস আলাদের সময়, তারা কোনো মতে কিন্তু কোনো শুনছে না। ডাইরেক্টর অফ পিবিডি, ভিজিলেন্স ডিপার্টমেন্ট, মিনিস্টার, সবাইকে চিঠি দেওয়া হচ্ছে, কেউ শুনছে না। এই জন্যে আমাদের একটু সংগঠনের উপরে আমাদের একটু না হলেও একটু তো আমাদের দুঃখ আছে। হ্যাঁ, আমরা চাইবো যে আগামী দিনগুলোতে যেগুলো আমাদের হবে, তারপর যারা বাসের ম্যাটেরিয়ালটা যেন থাকে, বাসের উপরে মাল বন্ধ করা ব্যবস্থা যেন হয়। এবং আমি কৃষ্ণপ্রতাপ বলছি যে এই বন্ধটাকে আমি পূর্ণ সমর্থন জানাই এবং আমরা বন্ধ রাখবো, বন্ধ করব। বীরভূম জেলাটা আমার কোনো কাজ হবে না, বর্ধমান জেলা আমার কোনো কাজ হবে না, নদিয়া জেলা আমার কোনো কাজ হবে না, মুর্শিদাবাদ জেলা আমার কোনো কাজ হবে না, আমাদের মালদা জেলার কোনো কাজ হবে না। উত্তরবঙ্গে আমরা কোনো রকম লোডিং আনলোডিং করবো না, চাকা জাম থাকবে। ঠিক পুজোর আগে আপনারা কেন এই সিদ্ধান্ত নিলেন 72 ঘন্টা? পুজোর আগে যদি এই সিদ্ধান্ত নেয়, সাধারণ মানুষের তো অনেক ক্ষতি হবে। অনেক পণ্য পরিবহন ট্রাক আপনার বাইরে থেকে এখানে আসছে, এখান থেকে আপনার বাইরে যাচ্ছে বিভিন্ন ওষুধ নিয়ে, বিভিন্ন রকম শাকসবজি নিয়ে, তাদের তো ক্ষতি হবে। তাহলে আপনারা কি করে এটা করার জন্য চিন্তা ভাবনা নিলেন? ব্যাপারটা যে কোনো বন্ধ ক্ষতির কারণ, যে কোনো স্ট্রাইক ক্ষয়ক্ষতির কারণ হয় এতে। কিন্তু ব্যাপারটা হলো সংগঠনের যারা শীর্ষ আধিকারিকরা আছে, তাদের এটা ভাবা উচিত ছিল যে এই বন্ধটাকে আমরা অবশ্যই বন্ধ যেতাম, হয় 15 দিন আগে যেতাম, নাহলে পুজোর পরে যেতাম। যাই হোক, যখন চলে গেছে আমার সংগঠন, তখন আমার সমর্থন আছে, আমরা আছি, সংগঠনের সঙ্গে আছে। কিন্তু আমাদের যে যারা পদাধিকারী, তাদের একটু ভাবার দরকার ছিল
যে পুজোর বাঙালির একটা আবেগ জুড়ে থাকে। উমা আসেন, মেয়ের রূপে আসেন, মা দুর্গাকে আমরা নিয়ে আসি, দুর্গা হিসেবে চান, এটা একটু ভাবা উচিত ছিল। কিন্তু যাই হোক, 12, 11, 12, 13 উনারা রেখেছেন, আমরা সমর্থন জানাচ্ছি। আচ্ছা, যে সমস্যা যে দাবি নিয়ে আপনারা এই বন্ধ ডেকেছেন, আপনারা কি মনে করছেন যে এই বন্ধ সফল হলে আপনাদের আগামী দিনে আপনাদের পথ সুগম হবে, কিংবা আপনারা যে দাবি নিয়ে আজকে আন্দোলনের পথে যাচ্ছেন সব কিছু মিটে যাবে বলে আপনারা আশা করছেন? দেখুন, সবসময় সব কিছু মিটে যায় না। 10টা যদি দাবি আমার থাকে, সরকার যদি 6টা মেনে নেয়, তখন আমরা ধরে নিই আমাদের জিত হয়ে গেল। পুলিশ জুলুমটাকে আমরা কিভাবে আটকাবো? তার মধ্যে পদ্ধতিগতভাবে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এখন নতুন ওয়ে মেশিন বার করেছে এরা, একদম ফলস। ওয়ে মেশিনটা কাজ করছে না। যে গাড়িগুলো আমরা ট্রেয়ারে করাচ্ছি, মেশিনে ধর্ম কাটায় যখন কাটা করাচ্ছি, দেখতে পাচ্ছি কি 18 টন গাড়িতে লোড। ওরা যখন কাটা করছে নিজে ম্যানুয়ালে, তখন দেখা যায় যে 21 টন, পেনাল্টি হয়ে যাচ্ছে। আমরা বলেছি, এই প্রশ্নটা বলেছি, আমরা এই নিয়ে সমস্যাটাকে এগিয়ে দিয়েছি, সরকারের নজরে নিয়ে এসেছি। তো আমার মনে হয় না কি আমার কিন্তু যাই হোক, বাঁচতে গেলে তো লড়তে হবে, লড়াই না করলে তো বাঁচা যাবে না। আন্দোলন হলো লড়াইয়ের বুক। এবং আমাদের যারা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলকে যারা এখন নেতৃত্ব দিচ্ছে, যথেষ্ট দক্ষ এরা, আমাদের ট্রাক নেতা, এরা দক্ষ পরিচালক এবং এদের কাছে অভিজ্ঞতা আছে। আমার সম্পূর্ণ সম্মতি আছে। अच्छा, आपने तो बाहर का नाम लिया, यहाँ कलकत्ता या वेस्ट बंगाल में क्या पोजीशन रहेगा चला हड़ताल के दिन? हमने तो सिर्फ बंगाल का ही बात किया, बाहर का तो मैंने कहीं का बात नहीं, ही नहीं कलकत्ता का या बड़ा बाजार कलकत्ता, पोस्ता देखिए, अंचल कलकत्ता का। महानगरी, कलकत्ता महानगरी में जहाँ पोस्ता अंचल है, यहाँ पर रोज गाड़ियाँ 400 आती हैं। 400 गाड़ियों का माल खाली होता है और 600 गाड़ियों में लोड होकर विभिन्न अंचलों में जाता है। ये आंदोलन जो है, मैं समझता हूँ कि पूरा आपका पूरा बंगाल को लेके नहीं है। ये आंदोलन में जिस तरह से लीफलेट के माध्यम से मैं समझ पा रहा हूँ कि ये आंदोलन जो है बीरभूम बेस आंदोलन है, हुगली बेस आंदोलन है, जहाँ बालू और गिट्टी का काम होता है, उसका बेस आंदोलन है। तो रहा सवाल, तो इसमें बताइए मैं मिदनापुर को क्यों खींचूं, और इसको खींचने के लिए व्यापक प्रचार होना चाहिए, जिसकी कमी रही है। हम लोगों को प्रचार हुआ नहीं है। हमने मेंबरों को सूचित किया है, मेंबर हमसे पूछते हैं कि भाई कैसा बंद, किस कारण से, इसको प्रचार करना होगा। हम प्रचार करने में व्यर्थ हुए, किंतु जब हड़ताल हुआ है तो हम उसको समर्थन करते हैं। बड़ा बाजार अंचल में उतना प्रभाव पड़ने वाला है नहीं। कुछ तो पड़ेगा, हड़ताल तो कुछ तो असर तो जरूर पड़ेगा, ना पूरा पड़े, किंतु 75% तो असर पड़ेगा ही पड़ेगा। थैंक यू। थैंक यू।